নমস্কার নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককেই। তো আজকের একটি নতুন সকাল এবং নতুন সকালে আমরা আবার একটি নতুন ডেস্টিনেশানে। তো আমাদের আজকের ডেস্টিনেশান হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। তো আস্তে আস্তে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন দিল্লি রোডে আছি। তো দিল্লি রোড হয়ে আমরা সরাসরি চলে যাব দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে। তো এই রাস্তাটি সাধারণত খুব তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে যাবে। তো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির। তো মন্দির প্রাঙ্গণ আস্তে আস্তে আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে। এই মন্দিরের তোরণ, এই তোরণের মধ্য থেকেই মন্দিরে প্রবেশ করতে হয়। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে এগিয়ে চলছি। মন্দির চত্বরটি অসাধারণ সুন্দর। তো মন্দির চত্বরে ঢুকেই আমরা পুজোর ডালা নিয়ে নিলাম এবং ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো দূরে দেখা যাচ্ছে ভবতারিণীর মন্দির। তো লাইনটা খুব দীর্ঘ ছিল, যেহেতু পৌষ মাস ছিল, সেহেতু পৌষ মাসে খুবই ভিড় হয় দক্ষিণেশ্বরে। তো এই পুকুরটি রয়েছে, পুকুরে খুব সুন্দর পদ্ম বা শাপলা ফুল ফুটে রয়েছে। তো দূর থেকে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। খুব সুন্দর একটি অনুভূতি। সকাল সকাল আমরা পুজো দিতে গিয়েছিলাম, তো দুর্দান্ত অনুভূতি। এই হচ্ছে মন্দিরের চত্বরের বা মন্দির চত্বরের পার্কিং। তো পার্কিং কিন্তু ঘন্টা পিছু 25 টাকা করে। আমাদের 3 ঘন্টা পার্কিং ছিল, 75 টাকা লেগেছিল। তারপরেই চলে আসলাম মন্দির চত্বরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার শেষে আমরা আবার রওনা দিলাম অন্য একটি জায়গার উদ্দেশ্যে। তো তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কোন জায়গায় আমরা এরপরে যাব। তো এই হচ্ছে রাস্তার পাশের দৃশ্য। আমরা আবার দিল্লি রোড ধরে আমরা আবার চলেছি। তো আমরাও এগিয়ে চলি আর তোমরাও দেখে নাও কিছু সিনেম্যাটিক দৃশ্য। দেখা হচ্ছে নতুন জায়গায় গিয়ে। এখন বন্ধুরা আমরা যে জায়গায় রয়েছি তা আশা করি তোমরা সবাই চিনতে পারছো। হ্যাঁ, ইকো পার্ক। তো আমরা দক্ষিণেশ্বর থেকে সোজা চলে এসেছি ইকো পার্কে। তো আমাদের যেহেতু সেদিন সারাদিনের ট্যুর ছিল, সারাদিনের প্রোগ্রাম ছিল, তো আমরা দেরি না করে সোজা ইকো পার্কে চলে আসলাম। তো দেখো ওই যে টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেনে চড়ে ইকো পার্কেও দেখা যায়। তো ইকো পার্কের সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো, তোমাদের খুব সুবিধা হবে। তো ইকো পার্কে আমরা বেশিক্ষণ ছিলাম না। ইকো পার্কে আমরা ওই 1 ঘন্টা মতন ছিলাম। তো ইকো পার্ক থেকে আমরা সোজা চলে আসলাম চিনার পার্ক কোষে কষা রেস্টুরেন্টটা দারুণ। এখানে একটা অ্যাটমসফিয়ার রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করছি। তো আমরা মহারাজা থালি নিয়েছিলাম, মহারাজা ভোজ থালি, যেখানে ছিল বিভিন্ন রকমের মেনু, বিভিন্ন রকমের পদ। তো আমি এর মেনু এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে অবশ্যই চেক করে নিতে পারো এবং অবশ্যই একবার ভিজিট করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা সেদিন একটা দারুণ সময় কাটিয়ে সবাই মিলে আবার বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন এক সময়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।